আমার জীবনটা শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে শুরু হয়েছিল। পরে আমি সাধু সন্ন্যাসীরা যে একটা বয়স পর্যন্ত এগুলো চর্চা করে, এই জিনিসটা আমার অল্প বয়সে শেষ হয়েছে। এবং যে কোনো নতুন নতুন গ্রন্থ আসলে আমি সেটা সংগ্রহ করতাম এবং একে একে আমার বাজারে প্রচলিত সবগুলি পড়েছি। শ্লোক তো একই জিনিস, কিন্তু আমি টিকাটি পরিগুলি এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হয়। সুরধ্বনি গীতা শুরু হয়েছে যে দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু এসে ফিনিশ করেননি। আর দাদার গীতা সম্পর্কে সঞ্জীবনী, সাধু সঞ্জীবনী রামসুব্র দাস উনি শুরু করেছেন, ব্যাপকভাবে চেষ্টা করেছেন বড় প্রেস থেকে। হ্যাঁ, আপনার হচ্ছে এদিকে আছে প্রণব গীতা, ঠিক হচ্ছে জগদীশ বাবুর গীতা, এ নিয়ে সমস্তগুলি পড়েছি। এবং আমাদের রামকৃষ্ণ মিশনও আছে। সব কিছু মিলে যে জিনিসটা হলো মূল শ্লোককে রেখে যত সহজভাবে, অনেকে চেষ্টা করছে যেমন শুদ্ধ উচ্চারণের জন্য একদম ভুল লেখাটাই লিখেছে যাতে শুদ্ধ উচ্চারিত হয়, আবার শুদ্ধতা আছে। তা ওই অস্টিনে টেক্সাসে যদি কারোকে যদি গীতা দান করে কোনো সংগঠন দিয়ে বা কোনো ব্যক্তিবর্গকে, কোনো প্রতিষ্ঠানকে, সেই গীতাগুলো ঘুরে ফিরে আমার কাছে আসে। আমার কাছে আসার পরে আমি কাউকে দিই, আমি আলোচনা করি, সমালোচনা করি বা বলতে পারি আমার অভিজ্ঞতার আলোকে। এই জন্য সবাই আমার কাছে পারে, কাউকে দিলে তারা পড়ে না, নেয়, কিন্তু আমার কাছে সেই ফোনটা আসে। এবং আরও একটা ঘটনা দেখেছি, যারা বয়স্ক সেন্টারে যাচ্ছে, মানে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তারা যাওয়ার আগে তার যে পূজার যে ছবিটা, এতদিন সারা জীবন যে প্রতিমায় যে ছবিতে পূজা করছে, যে আসনে যে বাসন কুসন দিয়ে পূজা করছে, সেগুলি কার কাছে দেবে, কোথায় পাবে? কিন্তু ঘুরে ফিরে দেখা গেছে সব আমার কাছে পাঠায়। মানে খুঁজে দেখে, খুঁজে মনে হয় যে আমাকে খুঁজে পাই, কেন আমি জানি না। ঠিক এইভাবে হচ্ছে আমার যাত্রাটা। আমি এক সময় আদর্শ হিন্দু হতে চেয়েছিলাম, তারপরে আমি কোরআন পড়তাম, বাইবেল পড়তাম। এখন এসে আমি মানুষ হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সেই সূর্যের আলোকে, সাহিত্যের সূর্যের আলোকে গীতা তো এটা তো সর্বজনীন, এটা কোনো একটা দল বা গোষ্ঠী, একটা মত, এটা একটা অদ্বৈত ভাবনা। সারা পৃথিবীটা আমার, আমি সকলে আমার। হ্যাঁ, এখানে কোনো মানে সব একাকার যেখানে, এর কোনো, ওই জন্য আমি বারবার গীতা বলতে চাচ্ছি না, বারবার শাস্ত্র জ্ঞান বলতে চাচ্ছি না। এটা এলে কথা বলা যাবে না আসলে, যে এটা ফিলিংস নিয়ে ওই জায়গায় না আসলে এটা বোঝানো যাবে না, এগুলো ব্যাখ্যা থাকে না, স্বরূপের কোনো ব্যাখ্যা থাকে না, অদ্বৈতবাদের ব্যাখ্যা প্রকাশ করা যায় না, সব একাকার। সরল কথাটা সরলভাবে মানুষ বুঝতে পারে না, ওই জন্য বিভিন্নভাবে ঘুরে ফিরে আমরা প্রথম কথাটাই বলি, যেটা প্রথমে বলেছিলাম আবার সেখানে এসে শেষ করে দেই। এটা হচ্ছে আমাদের দর্শন। আর হচ্ছে হিন্দুরা তো কোনো ধর্ম নয়, হচ্ছে হিন্দু একটা দর্শনের মতো, একটা দর্শন উপরে দাঁড়িয়ে আছে শাস্ত্রটা, যেটা সিন্ধুনাথের পাঠ থেকে যারা, হ্যাঁ, তাদেরকে হিন্দু বলা হয়। এনিওয়ে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনার গীতাটা বেশ সুন্দর হয়েছে, আমি করেছি, আপনি চেষ্টা করেছেন। এটা বোধহয় দ্বিতীয় সংস্করণ মনে হচ্ছে, তৃতীয়। আপনার প্রথমটা আমি করেছি। প্রথমবার একটু অনেকগুলির দু একটা জায়গা এলোমেলো হতে পারে বা হয়, পরবর্তী বা তার পরবর্তীতে সংস্করণগুলো ভালো হয় আর কি। এটা আমার কাছে নতুন করে মনে হচ্ছিল, বোধহয় আপনি অন্য বলছেন, কিন্তু আপনার এটাও আমি এটা বুঝতে পারিনি। বেশ ভালো, সুযোগ পেলে কখনো করবো। এনিওয়ে, আপনার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, সুপ্রিয় আত্মজন, আসলে আমিও একটা গীতা অনেকদিন আগে লেখার কথা ছিল, আজকে 15 বছর আগে, কিন্তু আমি ওটা করতে পারিনি বা করা হয়ে ওঠেনি। পরিস্থিতির কারণে চলছে আর কি। একটা ভুলে একটা শব্দও ভুল করা যাবে না কোথাও, একটা উচ্চারণের জায়গাটা ব্যবসায় ঘটানো যাবে না। ওই জন্য আকার উকারে সব কিছু পরিমার্জিত থাকতে হবে এবং যথার্থ হতে হবে। ওই দৃষ্টিকোণ থেকে জিনিসটা যে ধীরে সুস্থে করতে হবে বিষয়টাকে। এই কাছে এই গীতাটির নান্দনিক মনে হচ্ছে, যারা সংকলন করেছেন, হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এবং উনি প্রশ্নোত্তরে সহজপাঠ করার চেষ্টা করেছেন, যার সঙ্গে উনি নৈতিক শিক্ষা যোগ করেছেন। মূল শ্লোক সহজ উচ্চারণ দিয়েছেন, অনুবাদ প্রশ্নোত্তরে অনেকে শ্লোকের পারিপার্শ্বিকতা সম্পর্কে আলোচনা করেছেন। হ্যাঁ, সব কিছু মিলে একটা নান্দনিক একটা গ্রন্থ আমি মনে করছি, যার সঙ্গে একটা ম্যাপও দেওয়া আছে। তো সব কিছু মিলে আমার কাছে ভালো মনে হচ্ছে। কিন্তু যে কোনো একটা মন্তব্য করার আগে না জেনে মন্তব্য করা ঠিক নয়। একটা মন্তব্য অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই জন্য
মানে সহজে সমালোচক যারা তারা কিন্তু সহজে কথা বলেন না, না দেখে না বুঝে। হ্যাঁ, আমি অনেক আপনার আর্থিক জীবনের উত্তরণ কামনা করছি। অনেক কথা আছে, এগুলো আসলে কথাগুলো এইভাবে বলা যায় না, প্রার্থনার কথা মুখ দিয়ে বলা যায় না। হ্যাঁ, আর হচ্ছে এই পরবর্তীতে আপনার এই স্পেসগুলো একটু কাটতে হবে। আমি যেহেতু প্রকাশ করি, আমি নিজে প্রকাশ করি, তবে এই স্পেসটা একটু কাটতে হবে এবং আমাদেরকে এটাকে আরেকটু ছোটো করতে হবে যাতে সহজলভ্য হয়। এটা ওজন, ওজন আছে এটা আনতে যে খরচটা হয়, অথবা যেটা ক্যারি করতে আপনি যেটা 20টা দিতে পারতেন সেখানে আপনি 10টা ক্যারি করছেন, তাহলে 20 জনের পরিবর্তে 10 জনকে দেওয়া হয়। এমনভাবে করতে হবে যে সব কিছু ঠিক থাকবে। হ্যাঁ, ঠিক এই আর কি। অসংখ্য ধন্যবাদ যে আপনি মিশনটা হ্যাঁ, বুঝতে পারছি। ভেরি গুড, আপনি তো সুন্দর কাজ করছেন। ও এটা কি নতুন ভার্সন না? নতুন আরেকটা ছোট সংস্করণ, মানে এটাতে একটু ইলোবোরেট আছে, এটাতে একটু সংক্ষিপ্ত। শোনেন তাহলে এখানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ভালো থাকবেন, শুভকামনা রইল।